শুনেন ভাই সাহেব, অনেকেই ভাবে ছোট কালে আমি বড় হইয়া রাজা হমু, বাদশাহ হমু, দেশের প্রেসিডেন্ট হমু। আর আমার ইচ্ছা ছিল ছোট কালে যে আমি বড় হইয়া সুপারস্টার হম। কিন্তু এখন এখন এমন এক জিনিস হয়েছে, আমার সবথেকে সুপার পাওয়ার হইল, এখন আমি যদি 1 ঘন্টা বন্ধু বান্ধব লইয়া বইসা গল্প করি, হালকা আডুর ব্যথা ফ্রি। সেদিন এক দোকানে গেলাম, যে বললাম যাতে ভাই আমার একটা শ্যাম্পু দেন। দোকানদারে বলে আমারে, কাকা আপনার মাথা তো চুলই নাই, আপনি শ্যাম্পু দিয়ে কি করবেন? পরে দোকানদারে আমি বললাম যে ভাই আমি এটা মাথায় মাখবো না, এটা স্মৃতি হিসাবে গরনে থুয়ে দেবার চাই। ওই যে আগে যে দিতাম সেই অভ্যাসটা রয়ে গেছে গা, এই কারণে গরনের স্মৃতি হিসেবে রাখবার লাগিয়া। এই দুনিয়া এখন আর কোনো কিছু দরকার নাই, খালি স্মৃতির দরকার। এখন সব কিছু খালি ভুলে যাই। আগে ঘুমোতে উঠতাম, ওইটাই দেয় ওই মাঠে যাই ফুটবল খেলাইতাম। আর এখন এখন ঘুমোতনে সকালবেলা উঠেই দেখি কোমরটা ব্যথা, হাত পা গুলো ঝিনঝিন ঝিনঝিন করতেছে। মনে হয় আমার ভিতরে ব্যাটারি 5% আছে। আগে কি হইতো, ফোনে যদি চার্জ কমে যেত গা, তাহলে পাওয়ার ব্যাংক লাগাই দিতাম। এখন শরীরের চার্জ কমলে এখন আর কিছুই নাই, পাওয়ার ব্যাংক নাই, এখন আর কিছুই নাই। এখন কমলে আছে শুধু খালি ওই বেতার তেল আর মালিশ। আবার এই বয়সে একটা সুবিধা আছে, কোনো মার্কেটে যাই হাইরা যদি বলি যে বাবা এটার দাম কত, যদি 500 টাকা, তাহলে কই বাবা রে একটু দাম একটু কম রাখেন না, বুড়া মানুষ। তখন 300 টাকা ডিসকাউন্ট দে, দাম রাখে মাত্র 200 টাকা। ওই যে বয়স্ক মানুষ, বাবা ডেকে কথাটা বলছি এই জন্য। আরেকটা জিনিস খেয়াল করছো, আগের মানুষে জন্মদিন পালন করতো, বড় বড় কেক কাটতো। আর এখন এখন কি মোবাইলে কল আসে, আইসে ক কাকা আপনার বয়স কত? আমি কইলাম 65 বছর বয়স। আমারে বলে, কাকা বয়স তো আপনার বেশি। আমি বললাম, বয়স বেশি হইলে কি আমার তো দাদা বলবা না? ভাই আজকাল ছেলে পেলে করে বেশি কিছু বলা যায় না, একটু এদিক ওদিক তাকাইলেই দাদু বানাই দিব। তবে যাই, এই যে শুরু হয়েছে, কই এখন বেতার তেল।